সরকারের 9টা মাস চলে গিয়েছে, মুখে মুখে এই সংস্কার করে, টেলিভিশন খুলি উপদেষ্টাদের বক্তব্য শুনি, দুনিয়ার কথা বলে, নির্বাচন সম্বন্ধে কোনো কথা বলে না। নতুন একটা কিংস পার্টি আপনারা বানিয়েছেন এনসিপি, এগুলোর অবসান কবে হবে? নির্বাচনে তো বিএনপি ক্ষমতায় আসবে। সরকারের উপদেষ্টারা যখন এই ধরনের কথা বলে, বাংলাদেশ ছোট দেশ কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এবং ফ্যাসিস্ট শক্তি এখনও প্রকৃতপক্ষে রাষ্ট্র ক্ষমতা রয়েছে। কর্তা যারা রাষ্ট্র পরিচালনাকারী, তারা এই গ্যাস আহরণের জন্য চেষ্টা করে না, তো কোনো কূপ খনন করে না, তারা খালি বাইরের থেকে ইম্পোর্ট করবে এলএনজি। এই যে পয়সার জন্যে, টাকা পয়সার জন্যে নিজের দেশের সম্পদকে তারা অবহেলা করে মাটির নিচে রেখে অপরিকৃতভাবে এই দেশের অর্থনীতি গড়ে উঠেছে। গত 17 বছর ছিল আমাদের জন্য এক অন্ধকার যুগ, এবং ফ্যাসিস্ট শক্তি এখনও প্রকৃতপক্ষে রাষ্ট্র ক্ষমতা রয়েছে। জনগণ এখনও মুক্ত হয় না ফ্যাসিস্ট শাসন থেকে, কিন্তু এখনও তাদেরকে আইনের আওতায় আনা যায়নি। কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে, এই কারণে নির্বাচন দেওয়া যাবে না। সরকারের 9টা মাস চলে গিয়েছে, একটা তো চার্জশিট দিতে দেখি না, খালি মুখে মুখেই তারা বিচার করে, মুখে মুখেই সংস্কার করে। এসবের অবসান হওয়া উচিত। এগুলোর অবসান কবে হবে? এই দুর্বৃত্তরা চিরতরে নির্মূল হবে কবে? যেদিন বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা 17 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আবার আমরা নতুনভাবে স্বাধীনতার সুবাস অনুভব করতে পারছি। কিন্তু যে মুহূর্তে আমাদের প্রয়োজন একটা গণতান্ত্রিক সরকার, সেই মুহূর্তে ক্রমেই গণতন্ত্রকে আস্তে আস্তে যেন দূরে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু তাদের কাছ থেকে তো আমরা গণতন্ত্র চাই। যে 17 বছর জনগণ ভোট দিতে পারে নাই, আমরা সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কত মানুষ জীবন দিল। কিন্তু টেলিভিশন খুলি, নেতাদের বক্তৃতা শুনি, উপদেষ্টাদের বক্তব্য শুনি, নির্বাচনের কোনো কথাবার্তা নেই। দুনিয়ার কথা বলে, নির্বাচন সম্বন্ধে কোনো কথা বলে না। দুই একজন আবার বলেন নির্বাচনে তো বিএনপি ক্ষমতায় আসবে। বা এটা কি আমাদের অপরাধ? জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তা আমাদের দোষটা কি? তা তো সবাইকে দেখেছে, সবাইকে চিনেছে। আপনাদের এই যে নতুন একটা কিংস পার্টি আপনারা বানিয়েছেন এনসিপি, তারপরে আরও কিছু কিছু রাজনৈতিক দল যারা আপনাদেরকে সমর্থন করবে বলে তারা তাদের বক্তব্যে প্রতিবাদ হচ্ছে। একটা সুষ্ঠু নির্বাচন দেন, বিএনপি যে ক্ষমতায় আসে এমন তো কোনো কথা নেই। জনগণ যাকে খুশি তারা বেছে নিক তাদেরকে, কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে এই কারণে নির্বাচন দেওয়া যাবে না। সরকারের উপদেষ্টারা যখন এই ধরনের কথা বলে, তখন দুঃখবোধে আক্রান্ত হই। এবং ফ্যাসিস্ট শক্তি এখনও প্রকৃতপক্ষে রাষ্ট্র ক্ষমতা রয়েছে।